যারা 12 ক্লাস পাস করেছো, গভর্নমেন্টের নতুন সিস্টেম হচ্ছে 4 বছরের ডিগ্রি কোর্সে রাজ্য শিলমোহর দিয়েছে, যেটা জানা যাচ্ছে যে 23-24 শিক্ষাবর্ষ থেকে এই 4 বছরের স্নাতক। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করার এবং 23-24 শিক্ষাবর্ষ থেকেই সেটা চালু হচ্ছে। অর্থাৎ এই বছর যে পড়ুয়ারা ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছেন তারা কিন্তু এই সুযোগ পাচ্ছেন 4 বছরের ডিগ্রি কোর্স এবং তারপর সরাসরি গবেষণার সুযোগ থাকছে তাদের সামনে। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে ভাবছো যে কলেজে ভর্তি হবে, তোমাদের জন্য কিন্তু বিরাট আপডেট চলে এসেছে। এবছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষ থেকে তোমাদের কিন্তু নতুন পদ্ধতিতে কলেজে ভর্তি বা কলেজে অ্যাডমিশন প্রসেস সবটাই চালু হবে। আগে যেমন 3 বছরের কলেজে প্রক্রিয়া ছিল, এখন কিন্তু তোমাদের বর্তমানে অনার্স করতে গেলে 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু বেনিফিট রয়েছে বা কিছু কিছু সুবিধা রয়েছে, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের আরো আপডেটসের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 2023 থেকে তোমাদের কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছিল, কিন্তু 2023 শিক্ষাবর্ষে তোমাদের এই নিয়মটা কার্যকরী হয়নি। সেক্ষেত্রে এই বছর অর্থাৎ 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা কলেজে ভর্তি হবে এবং বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হবে। এই পদ্ধতির মাধ্যমে তোমাদের যখন কলেজে অ্যাপ্লিকেশন শুরু হবে, তোমরা কিন্তু খুব সহজেই একটা ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের সিট অ্যাভেলেবিলিটি বা সিট যখন প্রত্যেকটা কলেজে একটা সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা প্রতিটা কলেজেই কতটা সিট ফাঁকা রয়েছে সেটা দেখেই কিন্তু তোমরা সেই কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটা কলেজে তোমাদের যে নাম্বারের একটা ডিমান্ড থাকে, প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা থাকে। সেটা কিন্তু তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা কলেজের কতটা নাম্বার বা কতটা পার্সেন্টেজ চাওয়া হচ্ছে সেটা কিন্তু সবটাই দেখতে পারবে। কলেজে আবেদন করার জন্য তোমাদের প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর আবেদন করতে হবে না। তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটা কলেজ, এখানে মোটামুটি তোমাদের 400+ কলেজ থাকছে, তো প্রতিটা কলেজেই কিন্তু তোমাদের এখানে নাম থাকবে। তুমি যেই কলেজে ভর্তি হতে চাইছো সবটাই কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবে। সমস্ত প্রসেসটাই অনলাইনে হবে, তোমাদের কলেজের পিছনে ভর্তির জন্য আর লাইন দিতে হবে না। তো খুব সহজেই তোমরা কিন্তু এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি যে প্রক্রিয়াটা খুব সহজেই কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে চলেছে। নতুন যে নিয়ম আনা হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী অনলাইনে ভর্তি যেমন সুবিধা থাকবে, ঠিক তেমনই নতুন এই পদ্ধতিতে কলেজে ভর্তি হওয়ার পড়ুয়ারা অনেক সহজেই বিভিন্ন কলেজের ফাঁকা সিটগুলি নিজেদের পছন্দ মতো দেখে তারা কিন্তু সেই জায়গায় ভর্তির আবেদন করতে পারবেন। আসলে যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেই পদ্ধতি গত বছরই চালু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়। নতুন যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেটি হলো, এবার কলেজের সকল ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন নেওয়া হবে। অর্থাৎ সেন্ট্রাল বা কেন্দ্র একটি পোর্টাল থাকবে বা ওয়েবসাইট থাকবে, সেই পোর্টালের মাধ্যমেই ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো কলেজ বেছে তাদের ভর্তির আবেদন করতে পারবেন। প্রথমে যেমন ছিল তোমাদের কলেজে ভর্তি সম্পূর্ণটাই অফলাইনে হতো এবং তারপরে পরবর্তী সেটা অনলাইনে হয়েছে, সেই ব্যবস্থারই কিন্তু এবছর অর্থাৎ 2024 থেকে পরিবর্তন আনতে চলেছে। নতুন যে নিয়ম বা কলেজ অ্যাডমিশন নিউ রুলস আনা হচ্ছে, সেই নিয়মে চলতি বছর থেকেই তোমাদের ভর্তির প্রক্রিয়া সমস্ত কাজ শুরু হবে। মাননীয় শিক্ষা সচিব গত শনিবারই তোমাদের জানিয়েছেন, কলেজের স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু করা হচ্ছে, এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গত বছর এই ব্যবস্থা চালু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বিভিন্ন কারণে পিছিয়ে যেতে হয়েছিল। তবে এই বছর অর্থাৎ 2024 সালে এই পদ্ধতি চালু হচ্ছে এবং নতুন এই পদ্ধতিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি স্বাগত জানিয়েছে। এই পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে অনেক সচ্ছলতা বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হলে যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা তোমরা পাবে, কলেজগুলিতে আসন্ন সংখ্যা ফাঁকা থাকার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ অনেক স্টুডেন্টই তোমাদের একটা কলেজ থেকে অন্য কলেজে আবার শিফট হয়ে যায়, সেক্ষেত্রে কলেজগুলো সেখানে ফিল দেখায়। তো সেই জিনিসটা তোমরা নিজেরাই দেখতে পাবে যে কোন কলেজে কতটা সিট ফাঁকা রয়েছে এবং মেরিট লিস্ট সমস্ত কিছুই তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা কলেজের কিন্তু আলাদা আলাদা করে দেখতে পাবে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা ঘরে বসে দেখে নিতে পারবেন কোন কলেজে কত সংখ্যক সিট ফাঁকা রয়েছে এবং এর পাশাপাশি নতুন এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হতে পারবেন। এছাড়াও আগের মতো তোমাদের আর 3 বছরের গ্র্যাজুয়েশন বা 3 বছরের অনার্স কোর্সে তোমরা ভর্তি হতে পারবে না। তোমরা যদি অনার্স নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করতে হবে এবং তারপরে কিন্তু তোমরা গবেষণার দিকে একেবারে সুযোগ পেয়ে যাবে। কিন্তু যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করবে বা পাস কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন থাকবে। অর্থাৎ তোমরা যদি 4 বছরের গ্র্যাজুয়েশন করো, কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টে 4 বছর যদি অনার্স কমপ্লিট
করো, সেক্ষেত্রে সেই সাবজেক্টে যখন তোমরা মাস্টার্স করতে চাইবে সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের মাত্র একটা বছরের মধ্যেই মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যারা হাই স্টাডি বা একাডেমিক্স লাইনে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা দুর্দান্ত অপরচুনিটি থাকবে। তবে এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার তোমাদের অফিসিয়ালি কিন্তু কোনো রকম নোটিশ আসেনি। তবে যেটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে তোমরা আর 1 থেকে 2 দিন বা বড় জোর 3 দিনের মধ্যেই তোমাদের কলেজের অ্যাডমিশনের একটা সম্পূর্ণ নোটিশ কিন্তু পেয়ে যাবে। তার নোটিশ বা অফিসিয়াল নোটিশ পেয়ে যাওয়ার পর বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে ভর্তি হবে, কিভাবে তোমরা অ্যাডমিশনে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সবটাই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এরপর দেখে নাও তোমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাদের এই কলেজে অ্যাডমিশন প্রসেস নিয়ে কি কি জানিয়েছেন। তা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা 12 ক্লাস পাস করেছো, গভর্নমেন্টের নতুন সিস্টেম হচ্ছে। আগে আমরা কি দেখতাম, 3 বছর লাগতো আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। এখন এটা একটু চেঞ্জ হয়েছে। পাস কোর্সে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের 3 বছর লাগবে, কিন্তু যারা অনার্স কোর্সে করবেন তাদের 4 বছর লাগবে। এটা সেন্ট্রাল থেকে একটা নিয়ম করেছে ইউজিসি। কিন্তু তাতে একটা অ্যাডভান্টেজ আছে, এরপরে যখন আপনি মাস্টার ডিগ্রি করবেন তখন আপনার 2 বছরের জায়গায় 1 বছর লাগবে। তার মানে হলো কিন্তু সেই সেম, মাস্টার ডিগ্রি করতে গেলে 2 বছরের জায়গায় আপনার 1 বছর লাগবে, আর অনার্স গ্রাজুয়েট হতে গেলে আপনাকে 4 বছর লাগবে, কারণ এমএতে 1 বছর আপনার কমে যাচ্ছে ওখানে।